বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ মর্যাদায় 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির রুলস অব বিজনেস অনুযায়ী গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী এই নিয়োগ দেন বলে মন্ত্রী পরিষদ সূত্রে জানা গেছে। মন্ত্রী পদ মর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রেজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং রাশেদ আল মাহমুদ তিতুমির। আর প্রতিমন্ত্রী পদ মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অব শামসুল ইসলাম, জাহেদুর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পাশাপাশি 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন, যা নতুন সরকারের প্রশাসনিক কাঠামোকে পূর্ণতা দিয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1 হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আশরাফ রেজা ফরিদি। নতুন এই উপদেষ্টা পরিষদের সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণ করা। ন্যায় নীতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা তাদের অন্যতম কর্তব্য। দেশের অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা, এসব ক্ষেত্রেই নিতে হবে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ। একটি সরকার শুধু প্রশাসনিক কাঠামো নয়, এটি মানুষের স্বপ্ন ও ভবিষ্যতের প্রতিচ্ছবি। তাই দায়িত্বশীল নেতৃত্ব, সঠিক সিদ্ধান্ত এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাবে দেশ। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তিতে পরিণত করে নতুন সরকার যদি সততা ও দক্ষতার সাথে কাজ করে, তাহলে উন্নয়ন ও স্থিতিশীলতার পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। এটাই সবার প্রত্যাশা। এখন সময় কাজের, সময় প্রতিশ্রুতি বাস্তবায়নের। দেশ ও জনগণের কল্যাণে গৃহীত প্রতিটি সিদ্ধান্ত যেন হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই ভিডিও শেষ করছি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।